ওয়েলকাম মাই স্টাডি 1 2 3 ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব ভারত, চীন এবং আমেরিকার যে মধ্যকার সম্পর্ক চলতেছে সেগুলো নিয়ে। তো হঠাৎই ভারত এবং চীনের মধ্যে একটা কি বন্ধুত্ব আমরা যদি সাডেনলি লক্ষ্য করি তাহলে কি হচ্ছে, এদের বন্ধুত্বটা বাড়তেছে। এবং আমেরিকার সাথে কি করতেছে, আমেরিকার সাথে ভারতের সম্পর্কটা কি করতেছে, একটা খারাপ পর্যায়ে চলে যাচ্ছে। তো আমেরিকার জন্য এটা কি খারাপ? সে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব যে হঠাৎই ভারতের সাথে চায়নার সম্পর্কটা কেন মধুর হচ্ছে, এবং পূর্বে ভারত এবং চায়নার মধ্যে সম্পর্কটা কেন এত শত্রুতা ছিল, সে বিষয়গুলো আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা যদি ম্যাপের দিকে লক্ষ্য করি তাহলে এই যে আমরা একটা ম্যাপ দেখতে পাচ্ছি। এই ম্যাপে এই অঞ্চলটা হচ্ছে ভারত এবং এই অঞ্চলটা হচ্ছে চায়না। এবং ভারতের পশ্চিম উত্তর দিকে যে অঞ্চল রয়েছে, এই যেখানে এটাকে বলে আকসাই চীন। এটাকে আকসাই চীন, এটা যখন ভারত এবং চায়নার মধ্যে একটা যুদ্ধ হয় 1961 সালে, না 1961 সালে যখন কি হয়, যুদ্ধ হয় ভারত এবং চায়নার মধ্যে, তখন ভারত সেই যুদ্ধে হেরে যায়। তখন চায়না এই অঞ্চলটা ভারত থেকে কি করে দখল করে নেয়, ভারতের কাছ থেকে দখল করে নেয়। তখন থেকে সেই অঞ্চলটা কি করছে, চায়না এখনো দখল করে আছে। সেই অঞ্চলটা ভারত কি করে তার নিজের বলে দাবি করে। তেমনি ভারতের এই যে আমরা যদি সেভেন সিস্টারের দিকে অরুণাচল প্রদেশটা লক্ষ্য করি, এই অরুণাচল প্রদেশটা কি করে চায়না তাদের নিজেদের দাবি করে। চায়না মনে করে এই অঞ্চলটা ভারত কি করছে, দখল করে আছে। এবং ভুটানের যে ডোকলাম রয়েছে, ডোকলাম অঞ্চল, এই অঞ্চলটাও কি করছে, ভারত এবং চায়নার মধ্যে একটা সম্পর্কটা খারাপের দিকে নিয়ে গেছে। তাদের মধ্যে বর্ডার যে ডিসপুটেড এরিয়াগুলো রয়েছে, সেই সম্পর্কটা কি করছে, জোরালো ভাবে দুই দেশকে একে অপর একে অপর থেকে অনেক দূরে ঠেলে দিছে, এবং সেখান থেকে তাদের শত্রুতা জন্ম নিছে। তো আমরা যদি রিসেন্টলি দেখি যে 2020 সালে ভারত এবং চায়নার মধ্যে যে এই অঞ্চলটা নিয়ে যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল, আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, এই যে আমরা এই অঞ্চলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আকসাই চীন, এই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ক্রাশ অফ গ্যালওয়ান ভ্যালি। এখানে কি হয়েছিল, 2020 সালে চায়না এবং ভারতের মধ্যে একটা সংঘাত হয়েছিল। এই যে গালওয়ান ভ্যালি নামে একটা যে নদী আছে, মানে গালওয়ান নদী, সেই নদীটাকে কেন্দ্র করে দুই দেশের যে আর্মি রয়েছে একে অপরের কি করছিল, একে অপরে দ্বন্দ্বে জড়াইছিল। সেই দ্বন্দ্ব থেকে এখানে ইন্ডিয়ার কিছু সৈনিক, মানে সেনাবাহিনীর মৃত্যুবরণ করে। আবার চাইনিজ যে রিপাবলিক রয়েছে, যে আর্মি, তারাও কি করছে, এখানে পিপলস রিপাবলিক অফ চায়নার যে আর্মিটা রয়েছে তারাও কি করছে, মৃত্যুবরণ করছে। সেই সম্পর্ক থেকে এই দুই দেশ একে অপরের থেকে কি করছে, অনেক দূরে চলে গেছে। আমরা যদি এখানে গ্যালওয়ান ভ্যালি নিয়ে ভালোভাবে লক্ষ্য করি তাহলে এখানে বলা হয়েছে গ্যালওয়ান উপত্যকা পশ্চিম হিমালয়ের একটি অঞ্চল, যা লাদাখ, ভারত ও চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এলএসি মানে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর অবস্থিত। এটি গালওয়ান নদীর জন্য পরিচিত, যা বিতর্কিত আকসাই চীন অঞ্চল থেকে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে প্রবাহিত হয়েছে। এই উপত্যকাটি ভারত ও চীনের মধ্যে আঞ্চলিক বিরোধ এবং সামরিক সংঘর্ষের স্থান হয়ে উঠেছে, বিশেষ করে 2020 সাল। 2020 সালে কি হয়েছিল, দুই দেশে এই যে গালওয়ান ভ্যালি রয়েছে, এই গালওয়ান ভ্যালি নিয়ে দুই দেশের কি সৈন্য সংঘাতে জড়াইছিল। সেটা কত সালে, 2020 সালে সংঘর্ষটা হয়েছিল। এই কারণে কি করছে, ভারত তাদের বিভিন্ন সৈন্যবাহিনী গালওয়ান ভ্যালির দিকে আহ পাঠাইছে, এবং আহ, চায়নাও কি করছে, সেম কাজটা করছে। তো সে কারণে দুই দেশের সম্পর্কটা একটা তলানিতে চলে যায়। আমরা যদি বিভিন্ন নিউজ আর্টিকেল লক্ষ্য করি, এখানে যেমন সিএনএন, তারা বলতেছে কি যে ইন্ডিয়া ও চাইনিজ ট্রুপস ক্রাশ অন ডিসপুটেড বর্ডার, মানে ওই যে গ্যালওয়ান ভ্যালি যে বর্ডারটা নিয়ে, এবং সেই বর্ডারে কি করছে, ক্রাশে 20 জন ইন্ডিয়ান যে ট্রুপস রয়েছে, আর্মি, তারা মৃত্যুবরণ করছে। এবং পরবর্তীতে চায়নাও মানছে যে তাদের দুইজন দুইজন অথবা চারজন কি করছে, মৃত্যুবরণ করছে। তো তারপর থেকে তাদের এই সম্পর্কটা আরো শীতলতম অবস্থানে পৌঁছে। তখন ইন্ডিয়ান যে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট চায়নার যে বিভিন্ন
সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো আবার পুনর্বিবেচনা করে, যেমন তারই লক্ষ্য হিসাবে ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইনিজ যে ভিজিটর ছিল তাদের সেটা কি করে বন্ধ করে দেয়, ভিজিট ট্যুরিজম। এবং চাইনিজ যে বিভিন্ন অ্যাপস যেমন টিকটক, ফ্রি ফায়ার, এই বিভিন্ন অ্যাপস গুলো কি করে চাইনিজ অ্যাপগুলো ভারত সরকার কি করে বন্ধ করে দেয়। ঠিক আছে, তো এইভাবে কি হয়, ভারত এবং চীনের মধ্যে সম্পর্কটা একটা খারাপ পর্যায়ে চলে যায়। তখন দুই দেশেই একে অপরের মানে একে অপরকে আঘাত করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে দুই দেশে। তারপর তাদের এই সম্পর্কটা খুব খারাপ পর্যায়ে চলে যায়। তারপর আমরা যদি লক্ষ্য করি যে তার মধ্যে যখন আবার রাশিয়া কি করে ইউক্রেনকে ইনভেড করে, তখন তাদের যে ভারত এবং চীনের মধ্যে যে দ্বন্দ্বটা সেটা আবার কমে যায়। তখন মূল লক্ষ্যটা হয়ে যায় রাশিয়া ইউক্রেন এর দিকে, সেটা চাপা পড়ে থাকে। তারপর আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি বিপুল ভোটে জয়লাভ করে আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান। তখন তিনি আহ আশ্বাস দিয়েছিলেন তাদের দেশের জনগণকে যে তিনি যদি প্রেসিডেন্ট হন আমেরিকা, তাহলে বিভিন্ন দেশের উপর তিনি রেসিপ্রোকাল ট্যারিফ ঘোষণা করবেন, এবং এবং রাশিয়া এবং যে ইউক্রেনের মধ্যে যে একটা যুদ্ধ চলতেছে সেই যুদ্ধটা তিনি কিন্তু কি করবেন, থামাবেন। তো তার প্রেসিডেন্ট হওয়ার পর তিনি কিন্তু বিভিন্ন চেষ্টা করার পরেও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেটা তিনি থামাতে পারেননি। সে কারণে কি করছে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার উপর এই এলিগেশন লাগাইছে যে রাশিয়ার তেল ইন্ডিয়া ক্রয় করছে, সে কারণে ইন্ডিয়ার উপর তিনি কি করছেন 35% ট্যারিফ ঘোষণা করছেন। আবার তিনি চায়নার উপর বিভিন্ন এলিগেশন লাগাইছেন, সে কারণে কিন্তু চায়নার উপর তিনি কিন্তু কি করছেন, ট্যারিফ ঘোষণা দিচ্ছেন। সে কারণে ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে যে একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কটা খারাপ হতে থাকে, বিশেষ কারণে ডোনাল্ড ট্রাম্পের এই পলিসির কারণে। তারপর তারপর দেখা যায় যে ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে সম্পর্কটা ছিল, তিক্ত সম্পর্কটা, তারা পুনর্বিবেচনা করতে শুরু করে। তার প্রতীক হিসেবে আমরা যদি লক্ষ্য করি যে তিনি সাডেনলি যে চায়নার যে পররাষ্ট্রমন্ত্রী ওয়াং হি, তিনি কিন্তু কি করছেন, দিল্লি সফর করছেন, এবং সেখানে তিনি কি বলছেন যে ইন্ডিয়া চায়না ট্রাইস বর্ডার স্টেবল ফর টেনশন টেরোরিজম ফাইট। তিনি যে বর্ডারে যে বিভিন্ন ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলো কি করছে, তারা দুই দেশে প্রশমিত করার চেষ্টা করছে। এটা আমার ধারণা যে আমেরিকার এই যে ট্যারিফ, যে অবৈধভাবে ইন্ডিয়া এবং চায়নার উপর ট্যারিফ দিছে, তার কারণেই ইন্ডিয়া এবং চায়না সম্মত হয়েছে যে তাদের দুই দেশ একত্রিত হওয়া প্রয়োজন। সে কারণে আমরা যদি লক্ষ্য করি যে বিজনেস স্ট্যান্ডার্ড একটা আর্টিকেল তারা বলছে যে তার এই হিসেবে চায়না কি করছে, ইন্ডিয়ার উপর যে বিভিন্ন ধরনের রেয়ার আর্থ এলিমেন্টস যে ছিল সেগুলো কি করছে, স্যাংশন থেকে রিজেক্ট করছে। মানে ইন্ডিয়াতে তারা বলছে যে ইন্ডিয়ার যে ফার্মাসিউটিক্যালস, যে ফার্টিলাইজার, যে বিভিন্ন পণ্য রয়েছে তারা ইন্ডিয়াতে এক্সপোর্ট করবে। এর জন্য ইন্ডিয়া কি হবে, যে ইন্ডিয়ার যে ফার্মার রয়েছে তারা বিশেষ সুবিধা প্রাপ্ত পাবে, এবং রেয়ার আর্থ এলিমেন্ট যে রয়েছে সেটা তারা আশ্বাস করছেন ভারতকে যে বিরল যে খনিজ সম্পদ রয়েছে এটা ভারতকে তারা দিবেন। এ থেকে বোঝা যায় যে ভারত এবং চায়না দুই দেশই কি হচ্ছে, একত্রিত, মানে আমেরিকার বিরুদ্ধে একত্রিত হওয়ার চেষ্টা করতেছে। তার মানে আমরা যদি ওয়েস্টার্ন বিভিন্ন নিউজ আর্টিকেল লক্ষ্য করি, যেমন একটা সিএনএন, কি এখানে তারা বলতেছে যে দ্য ড্যামেজ ইজ ডান, মানে এই যে ইন্ডিয়া এবং চায়না একত্রিত হচ্ছে এই দুই দেশ, এটা ট্রাম্পের যে বিভিন্ন কর্মকাণ্ড তার কারণে কিন্তু হচ্ছে। এবং তারা বলতেছে যে ইন্ডিয়া উইল নো লঙ্গার ট্রাস্ট আমেরিকা। ইন্ডিয়া যে আমেরিকার সাথে একটা ভালো বন্ধু
রাষ্ট্রে পরিণত হচ্ছিল, সেটা ইন্ডিয়া আর কখনোই কি করবে না, বিশ্বাস করবে না বা ট্রাস্ট করবে না আমেরিকাকে। সেটা কি করছে, ড্যামেজ করছে কে, ডোনাল্ড ট্রাম্প। সেটা আমেরিকার যে আমেরিকার জনগণই এর বিরুদ্ধে বলতেছে, কার বিরুদ্ধে, ট্রাম্পের বিরুদ্ধে। এবং আমরা যদি এবিসি নিউজ অস্ট্রেলিয়ার দিকে লক্ষ্য করি, তারা বলতেছে ট্রাম্প ট্যারিফস ইম্প্যাক্ট অন ইম্প্যাক্ট অন ইন্ডিয়া চায়না রিলেশন, মানে ট্রাম্পের যে ট্যারিফ, এই ট্যারিফটাই কি করছে, ইন্ডিয়া এবং চায়নাকে একত্রিত করতেছে। কার বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে। তো আমার যেটা ধারণা, এই ট্রাম্পের এই যে মানে তার যে অবৈধ ট্যারিফ, যে তিনি বিভিন্ন দেশের উপর বিভিন্ন কর্মকাণ্ড করতেছেন, এই কর্মকাণ্ড হয়তো ট্রাম্পের আমেরিকার কি একটা কাল হয়ে দাঁড়াবে। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। তো আমার মনে হয় যে ইন্ডিয়া এবং চায়না আরো একত্রিত হয়ে আমেরিকাকে হয়তো একটা খারাপ পর্যায়ে নিয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে। সর্বশেষ আমার একটা প্রশ্ন ছিল যে রিক নামে যে একটা আঞ্চলিক ও দ্বিপাক্ষিক যে কাঠামো জোট রয়েছে, এটি কোন কোন দেশের দ্বারা গঠিত কাঠামো জোট? অপশন এ, অপশন বি, অপশন সি, না অপশন ডি? সঠিক উত্তরটি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানান। যেটি সঠিক সে সেটি আমি রিপ্লাইয়ের মাধ্যমে জানান দিব। ধন্যবাদ সকলকে।